ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সমস্ত দেশের উপর পাইকারি হারে ট্যারিফ বসিয়ে ভেবেছিলেন যে সব দেশকে তিনি শায়েস্তা করবেন, কিন্তু ঘটনা ঘটেছে ঠিক তার উল্টো। তার বসানো ট্যারিফ তার দেশেই ব্যাকফায়ার করে গেছে। আমেরিকার যেসব শিল্প ভারত, চীন, মেক্সিকো এবং ল্যাটিন আমেরিকার সস্তা শ্রমিক এবং কাঁচামালের সাপ্লাইয়ের উপর নির্ভর করে বেঁচেছিল, ট্রাম্পের এই ট্যারিফের ধাক্কায় তাদের প্রত্যেকের অবস্থা এখন এক প্রকার শোচনীয়। ফলে আমেরিকার যে শিল্পপতিদের ডোনেশনের টাকায় গোটা আমেরিকা জুড়ে বিরাট প্রচার চালিয়ে বিরাট ক্যাম্প করে প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এখন আমেরিকার সেই শিল্পপতিরাই এখন ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে এবং একে একে তারা ট্রাম্পের পাশ থেকে সরে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ট্রাম্পের ট্যারিফের প্রভাব ইলন মাস্কের কোম্পানি টেসলার উপর ভয়ঙ্করভাবে পড়েছিল, যে গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও ইলন মাস্ক ট্রাম্পের সঙ্গ ত্যাগ করেছিলেন, ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেছেন। আর এখন ইলন মাস্কেরই পথ ধরে একে একে আমেরিকার অন্য সব শিল্পপতিরাও ট্রাম্পের বিরোধিতা করতে শুরু করেছে। কিন্তু কেন এমন হলো? কেন ট্রাম্পের ট্যারিফ আমেরিকার অর্থনীতিতে ব্যাকফায়ার করে গেল? কেন আমেরিকার শিল্পপতিরা ট্রাম্পের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এর পিছনের কারণ কি? বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন আজ এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সহজ ভাষায় বললে রেসিপ্রোকাল ট্যারিফ এক ধরনের আমদানি কর, যা কোনো দেশ আমদানিকৃত পণ্য বা সেবার উপর আরোপ করে। উদাহরণ হিসেবে ধরা যাক, সম্প্রতি আমেরিকা ভারতের উপর 50% ট্যারিফ বসিয়েছে। অর্থাৎ আগে যে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে 100 টাকায় বিক্রি হতো, এখন সেটা বিক্রি করতে হবে 150 টাকায়। এই ট্যারিফ বসিয়ে ট্রাম্প চাইছেন সরকারের আয় বৃদ্ধি করতে, দেশের শিল্প পরিকাঠামো এবং কর্মসংস্থানকে বৃদ্ধি করতে। আমাদের যেমন আত্মনির্ভর ভারত, আমেরিকা তেমনি আমেরিকা ফার্স্ট নীতির প্রয়োগ ঘটাতে। এটাই মূলত ট্রাম্পের আইডিয়া। আর এই ধরনের কৌশল ট্রাম্প যে প্রথমবার নিচ্ছেন এমনটা কিন্তু নয়। আপনি যদি একটু মনে করে দেখেন, ট্রাম্পের প্রথম মেয়াদে মানে 2017 থেকে 2020 সালের মধ্যে তিনি স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর 25% এবং 10% ট্যারিফ বসিয়েছিলেন। আর সাম্প্রতিক সময়ে আবারও তিনি ট্যারিফ বসানো শুরু করেছেন। কিন্তু এবার ব্যাপারটা কিন্তু আরও বেশি বিপজ্জনক, কারণ এবার তিনি প্রায় সব দেশের উপরেই একসাথে পাইকারি হারে ট্যারিফ বসাচ্ছেন। চীন ও ভারতের উপর তো বসিয়েইছেন, বন্ধু পাকিস্তানের উপর 19% ট্যারিফ বসিয়েছে। এমনকি ইসরায়েল, যা আমেরিকার সব থেকে কাছের বন্ধু, তাদের উপরেও 15% ট্যারিফ বসিয়েছে। কানাডার ক্ষেত্রে তো 25% থেকে বাড়িয়ে 35% করেছে, অথচ কানাডা আমেরিকার প্রতিবেশী রাষ্ট্র। ভারতের উপর বসিয়েছেন বর্তমানে 50% ট্যারিফ। তবে এর উদ্দেশ্য খুব সোজা। ট্রাম্প চান আইফোন থেকে শুরু করে সাধারণ সাবান পর্যন্ত সবই আমেরিকার ভেতরে তৈরি হোক। কিন্তু ট্রাম্প হয়তো একটা জিনিস ভুলে গেছেন, আমেরিকায় তো সস্তা শ্রমশক্তি নেই, তাহলে সেটা সম্ভব কিভাবে হবে? তাছাড়া রাতারাতি ট্যারিফ বসানো যায়, কিন্তু রাতারাতি প্রোডাকশন হাব বা ফ্যাক্টরি বানিয়ে ফেলা যায় না। তাই ট্রাম্পের ট্যারিফ এখন আমেরিকার ক্ষেত্রে বুমেরাং হয়ে গেছে। ট্রাম্পের ট্যারিফ নীতি সবচেয়ে বড় যে ধাক্কাটা লেগেছে সেটা হচ্ছে আমেরিকার গাড়ি শিল্পে। উদাহরণস্বরূপ ফোর্ড, জেনারেল মোটরস, টেসলার মতো গাড়ি নির্মাতা কোম্পানিগুলো তাদের যন্ত্রাংশ আনে মেক্সিকো, চীন, জার্মানি এবং ভারতের মতো দেশগুলো থেকে। এখন এই সব দেশের উপর ট্যারিফ বসানোর ফলে এই যন্ত্রাংশগুলো দামি হয়ে গেছে, ফলে গাড়ির দাম কিন্তু বাড়তে শুরু করেছে। আর দাম বাড়লে বিক্রি স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে। মূলত এই কারণেই ইলন মাস্ক এতটাই রেগে গেছেন। আপনি দেখেছেন কিভাবে ট্রাম্পের ঝগড়া হয়েছে ইলন মাস্কের সাথে, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। কারণ 4 মাস আগেও ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, কিন্তু এটা এখন ভেঙে গেছে। শুধু গাড়ি শিল্প নয়, আরেকটা উদাহরণ দিই, যেমন আমেরিকার হুইস্কি কোম্পানি, সেগুলো ইউরোপে প্রচুর পরিমাণে হুইস্কি রপ্তানি করত। বর্তমানে ইউরোপীয় পণ্যের উপর আমদানি শুল্ক বসানোর পর ইউরোপও কিন্তু পাল্টা ট্যারিফ বসিয়েছে। ফলে আমেরিকান হুইস্কি রপ্তানি 35% কমে গেছে। আর অনেক ছোট ছোট হুইস্কি কোম্পানি তো আমেরিকায় বন্ধ হয়ে গেছে। এছাড়া অ্যাপেল এবং ডেলের মতো কোম্পানিগুলো চীনে কম দামে যন্ত্রাংশ বানাতো, কিন্তু শুল্কের কারণে তাদের খরচ বেড়ে গেছে। তাই আইফোন থেকে ল্যাপটপ এগুলোর দাম 10 থেকে 15% পর্যন্ত বেড়ে গেছে। আবার বোয়িংয়ের মতো আমেরিকার বড় বিমান সংস্থাগুলো চীনের বিশাল বাজারে বিক্রি করত। চীন কিন্তু অলরেডি এই ট্যারিফ যুদ্ধে জড়িয়ে পড়েছে। আমেরিকার বিমানের অর্ডার কমিয়ে ইউরোপীয় কোম্পানি এয়ারবেসের কাছ থেকে বিমান কিনতে শুরু করেছে। তার ফলে চীনের মতো বড় বাজার হারিয়ে স্বাভাবিকভাবেই আমেরিকান বিমান কোম্পানি বোয়িং খুব খারাপ অবস্থায় চলে গেছে।
এভাবে ডোনাল্ড ট্রাম্পের হঠকারী নীতির কারণে কম বেশি প্রতিটা আমেরিকান কোম্পানির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমেরিকান কোম্পানিগুলো তাদের কাজ এবং উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। আর এর ফলে আমেরিকার হাজার হাজার মানুষ বেকার হতে শুরু করেছে। যে শিল্পক্ষেত্রকে বাঁচানোর জন্য ট্যারিফ বসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ট্যারিফের ফলে সেই শিল্পক্ষেত্রগুলোতেই বিপর্যয় নেমে এসেছে। যেমন হার্লে ডেভিডসন কোম্পানি, তাদের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা ঘোষণা করেছে আমেরিকায় নয়, তারা এখন ইউরোপে তাদের নতুন কারখানা খুলবে। আবার ফোর্ড, জেনারেল মোটরস খরচ সামলাতে না পেরে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করে দিচ্ছে। আমেরিকান শিল্পের এই পতনের সবচেয়ে বড় প্রভাব গিয়ে পড়েছে আমেরিকার শেয়ার বাজারের উপর। কারণ কোম্পানিগুলোর প্রোডাকশনে অনিশ্চয়তা দেখা দিলে বিনিয়োগকারীদের ভরসা কমে যায়, আর সেই পরিস্থিতিতে স্টক মার্কেটে বড় ধাক্কা লাগে। আমেরিকার শেয়ার মার্কেটেও এখন সেই একই অবস্থা। মাত্র 20 দিনে আমেরিকার শেয়ার মার্কেট থেকে $4 ট্রিলিয়ন উড়ে গেছে। বন্ধুরা, $4 ট্রিলিয়ন মানে কত টাকা জানেন? ভারতের মোট জিডিপি হলো $4 ট্রিলিয়ন। মানে এক ধাক্কায় ভারতের পুরো অর্থনীতি মুছে যাওয়ার মতো বিশাল পতন হয়েছে মার্কিন শেয়ার বাজারে। আর এই ধ্বংস দেখে পৃথিবীর তাবৎ তাবর অর্থনীতিবিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন যে আমেরিকা চলতি 2025 সালের মধ্যে ভয়াবহ মন্দার কবলে পড়তে পারে। কারণ এই ধাক্কাটা এতটাই ভয়াবহ যে এর থেকে কেউ রক্ষা পায়নি। অ্যাপেল থেকে একদিনে $174 বিলিয়ন হাওয়া হয়ে গেছে। টেসলার শেয়ার একদিনে $127 বিলিয়ন নেমে গেছে। মানে শুধু বড় টেক কোম্পানিগুলো মিলিয়ে হারিয়েছে প্রায় $750 বিলিয়ন বেশি। আপেলের শেয়ার গত 2 বছরে কখনো এতটা খারাপ অবস্থায় পৌঁছয়নি। টেসলাও কখনো এরকম ধাক্কা খায়নি। এর ফলে এলন মাস্ক অলরেডি ট্রাম্পের সঙ্গ ছেড়েছেন এবং তার বিরুদ্ধে মাঠে নেমেছেন। বাকি শিল্পপতিরাও একে একে ট্রাম্পকে ছেড়ে চলে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করছে। তাছাড়া ট্রাম্প যেভাবে পাইকারি হারে সব দেশের উপর ট্যারিফ বসাচ্ছে, তাতে অন্য দেশগুলোও কি চুপচাপ বসে থাকবে? পৃথিবীর বাকি দেশগুলো আমেরিকার উপরে পাল্টা ট্যারিফ বসাবেই। এতে কি হবে? আমেরিকান কোম্পানিগুলো ভারত এবং চীনে যে প্রচুর পরিমাণে রপ্তানি করত, সেখানেও তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হবে। আর আমরা জানি ভারত আর চীন হলো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় দুটি বাজার। এই বাজার হাতছাড়া হয়ে গেলে মার্কিন শিল্পপতিরা এখন যতটা খেপেছে তার 10 গুণ খেপে যাবে। মানে আমেরিকার সব বড় শিল্পপতিরা যেভাবে একে একে ডোনাল্ড ট্রাম্পের উপর খেপতে শুরু করেছে, তাতে ডোনাল্ড ট্রাম্প কতদিন ক্ষমতায় থাকতে পারবে, এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের খুব সহজভাবে বোঝাতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে ট্রাম্পের সম্ভাব্য পরিণতি কি? শিল্পপতিদের খেপিয়ে তিনি কতদিন তার ক্ষমতায় টিকে থাকতে পারবেন? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।